ডায়রিয়া বা ডিহাইড্রেশনের সময় আমরা শিশুকে দিই ওআরএস, যার প্রতিটি কণা জীবন বাঁচানোর জন্য তৈরি। কিন্তু একবার ভাবুন তো, আমরা যদি আমাদের শিশুকে ওআরএসের পরিবর্তে অন্য কোনো ড্রিঙ্ক খাওয়াই যেটাতে ওআরএসের থেকে 10 গুণ বেশি চিনি রয়েছে, তাহলে কি হবেন জানেন? ডিহাইড্রেশন আরও বেড়ে যাবে। ভারতের লক্ষ লক্ষ শিশু এই বিপজ্জনক কৌশলের মধ্যেই ছিল, কিন্তু একটা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শিব রঞ্জনী সন্তোষ 8 বছরের এক কঠিন লড়াইয়ে নেমেছিলেন। বহু কোম্পানি এমনকি কিছু ভুল সুপারিশকারী ডাক্তারের বিরুদ্ধে তার এই নিঃস্বার্থ যুদ্ধই এনে দিয়েছে এক ঐতিহাসিক জয়। 2025-এর 14ই অক্টোবর FSSAI এর সেই নির্দেশিকা, যেটা ভারতের জনস্বাস্থ্যের ইতিহাসে একটা গোল্ডেন ডে। কেন? আসুন জানা যাক। আমি এখন ভারতের যে অংশে রয়েছি, এখানে প্রচণ্ড গরম। আমার বাচ্চার তাই এই আবহাওয়া শ্যুট করেনি এবং তার কিছু প্রবলেম হচ্ছিল শরীরে। ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার বলল যে ওর ডিহাইড্রেশন হয়েছে। কিছু ওষুধ লিখে দিল এবং সাথে দিল একটা ড্রিঙ্ক, বললো এটা ওআরএস। কারণ আমরা ডিহাইড্রেশন হলে বা ডায়রিয়ার প্রবলেম হলে ওআরএসে খুঁজি না, তো আমরা ভাবলাম যে ওআরএস তো ঠিকই আছে, বাড়িতে তাহলে করবো না, দিচ্ছে যখন ডাক্তার ভালোই হবে। ডাক্তার বললো এটা খেলে খুবই এনার্জি হবে, নিয়ে যান। তো নিয়ে এলাম, বাচ্চাকে খাওয়ালাম, কিন্তু কমছে না দেখে আমি লাস্টে বাড়িতে ওআরএস তৈরি করলাম, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে মা আমাদের তৈরি করে দিত যখন আমাদের এরকম প্রবলেম হতো। নুন, চিনি আর জল, সেটাই আমি করে দিলাম। বাচ্চা কিছুদিন খেলো, তবেই ঠিক হলো। আমি ভাবলাম হয়তো শরীরে ড্রিঙ্কটাও সেরকম শ্যুট করছে না বা অনেকটা বেড়ে গিয়েছে সেই জন্যে, কিন্তু এখন জানতে পারলাম যে এটা ওআরএসের নামে বাচ্চাদের জন্য বিষ বিক্রি হচ্ছে। আসলে কোম্পানিগুলো জানতো যে ডায়রিয়া বা ডিহাইড্রেশন হলে বাবা মা সব সময় ওআরএস খুঁজবেন, তাই তারা কিছু ড্রিঙ্কের সাথে ওআরএস বা এর সাথে যুক্ত কোনো শব্দ যোগ করে দেয়, যেমন ORSL বা ORSFIT। কোম্পানি এটাকে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা হাইড্রেশন ড্রিঙ্ক হিসাবে প্রচার করে। আমরা তো সবাই জানি যে ওআরএসের স্বাদ কিছুটা নোনতা হয়, কিন্তু কোম্পানি এর পরিবর্তে ড্রিঙ্কটার স্বাদ মিষ্টি এবং ফ্রুট ফ্লেভারের তৈরি করলো। এতে শিশুরাও এটিকে সহজে খেতে শুরু করলো এবং প্রচুর পরিমাণে বিক্রি হতে লাগলো। আসল ওআরএসে প্রতি লিটারে মাত্র 13.5 গ্রাম গ্লুকোজ থাকে। এই গ্লুকোজের একমাত্র কাজ হলো সোডিয়াম গ্লুকোজ পাম্পের মাধ্যমে জল ও লবণকে অন্ত্রে থেকে রক্তে টেনে নেওয়া, যা ডিহাইড্রেশন কমায়। কিন্তু এই সব ড্রিঙ্কে চিনি প্রায় 100 থেকে 120 গ্রাম থাকে, যা নির্দিষ্ট পরিমাণের প্রায় 8 থেকে 10 গুণ বেশি। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এত বেশি চিনি যখন একটা ডায়রিয়া রোগীর পেটে যায়, তখন অসমোসিস প্রক্রিয়ায় এই চিনি অন্ত্রের মধ্যে ঘনত্ব আরও বাড়িয়ে দেয়। এই ঘনত্ব কমাতে শরীর রক্ত প্রবাহ থেকে উল্টে আরও জল অন্ত্রের দিকে টেনে আনে। এর ফলস্বরূপ ডায়রিয়া আরও বেড়ে যায়, ডিহাইড্রেশন আরও গুরুতর হয় এবং রোগী চরম বিপদে পড়ে। ভারতে ডায়রিয়ার কারণে শিশু মৃত্যুর হার প্রতি বছর বাড়ছে। তাই চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি ডায়রিয়ার কারণে শিশু মৃত্যুর হার কমাতে চাও, তাহলে সঠিক ওআরএস ব্যবহার করা উচিত। ডাক্তার শিব রঞ্জনী সন্তোষ তেলেঙ্গানার হায়দ্রাবাদের একজন পেডিয়াট্রিশিয়ান। তিনি যখন দেখলেন যে বহু বাচ্চাই ভুয়ো ওআরএস খেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, তখন তিনি এই লড়াইয়ে নামতে বাধ্য হন। আমরা তো এটা ভালোভাবেই জানি যে যখন কেউ সঠিক পথে সঠিক বিচারের জন্য নামে, তখন বাকি কেউ সেটা সহ্য করতে পারে না। আর সেই জন্যই বহুজাতিক কোম্পানি, বিভিন্ন সংস্থা এবং নিজেরই পেশার কিছু ডাক্তারের দ্বারা ডাক্তার শিব রঞ্জনী সন্তোষ থ্রেটস পেয়েছেন। পরিবারও প্রথমে খুব ভয় পেয়েছিলেন, কিন্তু এরপরেও তিনি এই লড়াই ছাড়েননি। এত কিছু সত্ত্বেও তিনি 2017 সাল থেকে ক্রমাগত সচেতনতা সৃষ্টি এবং আইনি লড়াই চালিয়ে গেছেন এবং 2022 সালে তেলেঙ্গানা হাইকোর্টে প্রতারণামূলক মার্কেটিংয়ের বিরুদ্ধে তিনি PIL দায়ের করেন। তার এই পদক্ষেপের পর FSSAI একটা নিষেধাজ্ঞা জারি করে যে এই সব ড্রিঙ্কে আর ওআরএস বলে লেখা যাবেই না। এই নিষেধাজ্ঞা জারির পর তিনি একটা আবেগপ্রবণ ভিডিওতে কান্নায় ভেঙে পড়েন। তার এই অশ্রু ছিল 8 বছরের একাকী যুদ্ধের সমাপ্তি এবং লক্ষ লক্ষ শিশুর জীবন বাঁচানোর স্বস্তির। তিনি বলেন, আর কোনো শিশু এই ড্রিঙ্ক খাওয়ার জন্য মারা যাবে না, কোনো শিশু আর এই ড্রিঙ্ক খাওয়ার জন্য অসুস্থ হবে না। আমার এখানে একটা বড় প্রশ্ন হলো যে এই ড্রিঙ্কটা যদি এত ক্ষতিকারক হয়, তাহলে সেটা এতদিন ধরে ওআরএসের নামে বিক্রি হচ্ছে কি করে? এবারে যদি আপনি বলেন যে ডাক্তাররা দিচ্ছে কেন, তাহলে আমি তো এর আগেও একটা ভিডিওতে বলেছি যে ডাক্তারদের কাছে কোম্পানি তার মার্কেটিং করার জন্য লোক পাঠায়, তাদের কনভিন্স করে যে আমার ব্র্যান্ডের মালটি আপনি বিক্রি করবেন, তাহলে ডাক্তারও তার পরিবর্তে অনেক কিছুই পাবে। আর সেই জন্যই ডাক্তার এইগুলোকে বিক্রি করতে একটু হিচকিচ করে না। কিন্তু রিসার্চ বলছে যে WHO
এর আগেও বারণ করেছিল যে ওতে প্রচুর পরিমাণে চিনি রয়েছে, তো এটাকে ওআরএস হিসাবে কেউ যেন খাবেন না। তো যখন খাবেন না তো বিক্রি হচ্ছিল কিভাবে? এই যে ডাক্তারটা 8 বছর ধরে লড়াই করছে, 8 বছর পর এখন নিষেধাজ্ঞা জারি হচ্ছে যে না, এটা ওআরএস হিসাবে বিক্রি করা যাবে না। তাহলে 8 বছর কি ঘুমাচ্ছিল ভারতের সরকার? কখনো ওষুধের নামে বিষ, যার জন্য বাচ্চা মরছে, কখন ওআরএসের নামে বিষ, যার জন্য বাচ্চা মরছে। তা ভারত সরকার কি চাইছেন, যে এইভাবে দেশের জনতাকে কমিয়ে দেবেন? আপনার কি মনে হয় আমরা এখনো সেফ আছি? আমার প্রশ্ন হলো, FSSAI শুধু কি মাইনে নিচ্ছিল আর ঘুমাচ্ছিল? যদি এই ডাক্তারটা এই লড়াইটা না শুরু করতো, যদি ডাক্তারটা না বলতো, তাহলে আরও কত বছর এই জিনিসটা বিক্রি হতো ওআরএসের নামে। দেশে খাবার, ওষুধ সব কিছুতে এত কারাপশন হচ্ছে, আর ভারত সরকার শুধু ধর্ম 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 করছেন, আর অন্ধভক্তরা সেই ধর্মের পিছনে দৌড়চ্ছেন। সবাই এবার চোখ খুলুন, আমাদের বাচ্চারাও এখন সুরক্ষিত নেই এই দেশে। আজ নয় এই ডাক্তারটা লড়াই করে জিতে গিয়েছিল, কিন্তু এই ডাক্তারটাকে যদি সরিয়ে ফেলা হতো, মেরে ফেলা হতো, কেউ জানতে পারতো যে ডাক্তারটা আমাদের ভালোর জন্য, আমাদের বাচ্চাদের ভালোর জন্য এরকম লড়াই করছেন? আপনার এই বিষয়ে কি মত? কমেন্টে অবশ্যই জানাবেন।